রবিবার সকালে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের শোভাপুর এলাকায় নির্বাচনী প্রচারে যান। সেখানে গিয়ে মহিলাদের সাথে কথা বলেন। তারা দাবি করেন, শুধু ভোট চাইলে হবে না, আমাদের দেখতে হবে। তারা অভিযোগ করেন, কলে জল আসে না, আমাদের ওই দূর থেকে জল আনতে হয়। আমাদের দুর্গাপুর নগর নিগম দেখে না, দিনে 2 বার জল আসে, কিন্তু যেভাবে জল পড়ে তাতে 1 বালতি জল ভরতেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। তারপরেই দুর্গাপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদারকে আক্রমণ করে বলেন, রাজ্যের সরকারের উন্নয়ন কেমন তার নিদর্শন এখানে দেখা যাচ্ছে। এইখানকার মানুষজন বলছে, প্রদীপবাবুর ক্যাথেটারে যেরকম জল পড়ে সেই রকম জল কলে পড়ছে। উনি তপবন সিটিতে নির্বাচনী প্রচারে গিয়ে নিজেই বলেছেন, দুর্গাপুর নগর নিগম ঠিকঠাক জল পরিষেবা দিতে পারে না, সেই জন্য ওনাকে কৃতজ্ঞ। ৩৪ বছর বামেদের শাসন, ১৫ বছর তৃণমূলের শাসন, এখানের মানুষ প্রতারিত হয়েছেন, ঠিকঠাক পরিষেবা পান না, তাই আজ মানুষ দিশাহারা। পাল্টা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বলেন, যার যেরকম রুচি সে সেই রকম কথা বলে, কিন্তু এটুকু আমি জানি, ওনার কথায় আমার স্বাস্থ্য চলে না। কিন্তু আপনারা শোভাপুর হাজরাপাড়ায় গেলে দেখতে পাবেন, সেখানে জলের জন্য কাজ চলছে, মানুষের সমস্যাও সমাধান হচ্ছে। রুচির ব্যাপার, উনি কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে ব্যক্ত করবেন দেখেছেন হয়তো। আপনারা যদি যান শোভাপুর গ্রামে গিয়ে দেখে আসুন, হাজরাপাড়ার ওখানেও জলের পাইপ লাইন অন্য স্তরের মাপানো হচ্ছে এবং জলের যাতে প্রেসার বাড়ে সেই ব্যাপারে কাজ হচ্ছে। আমরা মহানগর নিগমের যিনি প্রশাসক আছেন অনিন্দিতা মুখার্জি, তার সঙ্গে আমাদের এখানে যিনি ব্লক প্রেসিডেন্ট তিনি গিয়ে কথা বলে এসছেন, আমিও ওনার সঙ্গে কথা বলবো। এগুলো এইসব যার যার রুচি জ্ঞান সেই সেরকম মন্তব্য করবে, এটা আমার কি এসে গেল। ওনার এটুকু জানি যে ওনার ইচ্ছা অনুযায়ী আমার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি কোনোটাই হবে। ঈশ্বর আমার স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখেন, তিনি দয়া করে আমাকে সবকিছু প্রাকৃতিক যা কিছু নিজে দিয়েছেন তাই নিয়েই আমি চলি। তো আমার এরকম কোনো এখনো অব্দি রোগ হয়নি। উনি যদি খুশি হন হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনো অব্দি হয়নি। এটা ওনার রুচি জ্ঞান, এ নিয়ে আমি কোনো আমি তো ভাই বলেই দিলাম ওখানে যে আগেই এটা নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট কথা বলে এসছে, আমিও বলবো। রাজ্যের সরকারের উন্নয়নটা কেমন তার নিদর্শন এখানে দেখতে পাচ্ছেন। কি অবস্থায় রয়েছে এখানে? হ্যাঁ, কি শুনলেন, কি বলছে? এখানকার মানুষরা বলছে, প্রদীপ বাবুর ক্যাথিটারে যেরকম জল পড়ে এখানে কলে সেরকম জল পড়ছে। আমার কথা না, এখানকার মানুষ বলছে যে প্রদীপ বাবুর এই বয়সে মাঝে মাঝে ক্যাথিটার ইউজ করতে হয়, ওনার ক্যাথিটার ইউজ করলে যেরকম জল পড়ে সেই জল কলে পড়ছে। পানীয় জলের পরিষেবা মানুষ পাচ্ছেন না। তো এটা খুব স্বাভাবিক আছে। দেখুন, উনি নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না। এই সত্যতা স্বীকার করার জন্য আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপবাবুকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু এটা উনাকে মাথায় রাখতে হবে, উনি এই বিধানসভা কেন্দ্র থেকে 5 বছর জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন এবং এখানে নির্বাচিত প্রাক্তন পৌর প্রতিনিধি আছে, তারাও কেউ আসে না। আমি যখন বাড়ি বাড়ি জনসংযোগ করছি, মা, কাকিমা, দিদি, বৌদিরা আমাকে আটকে বলছেন যে আপনাকে আমরা ভোট দিতে পারি, তো আপনি আসবেন তো, না আপনিও এরকম করবেন? এই প্রশ্ন আমাকেও করছে। মানে নেতৃত্বের উপরে কি বিশ্বাস চলে গেছে একেবারে? হ্যাঁ, একদম। সাধারণ মানুষের রাস্তা চলে গেছে। সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। তো 34 বছর বামেদের শাসন, 15 বছর তৃণমূল শাসন, মানুষ প্রতারিত হয়েছে। এবং ওনারাই বলছেন, আমি কথা বলছি যখন আপনাদের সাথে, ওনারা বলছে রোড নেই। মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা হওয়া দরকার ছিল, এটা তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা A1 ক্যাটাগরির কর্পোরেশন। সেই কর্পোরেশনে যদি এই পরিস্থিতি হয়, তাহলে সার্বিকভাবে গ্রামে কি আছে এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আর সংবাদ মাধ্যম, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারাই সত্যতাটা মানুষকে দেখান। না হলে 34 বছর CPM এর সরকার পরিবর্তনের পরে মানুষের যে পরিবর্তন করেছিল তার স্বাদ মানুষ পায়নি। এখানে শুধু শোভাপুর বিজড়ায় হচ্ছে, এখানে শুধু এক পেশে হচ্ছে কাজকর্ম চলছে। একটা সম্প্রদায়কে শুধুমাত্র কর্মসংস্থানের জিগির তুলে সাধারণ মানুষগুলোকে প্রতারিত করা হয়েছে।